ভারত নাকি চীন? কলকাতার বুকে এক টুকরো বেইজিংয়ের গল্প। আপনি কি জানেন, আপনি যে চাউমিন বা চিলি চিকেন পরম তৃপ্তিতে খাচ্ছেন, তার আসল স্বাদ কিন্তু আপনি চীনে খুঁজে পাবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের অতি প্রিয় এই ইন্ডিয়ান চাইনিজ খাবারের জন্ম হয়েছিল কলকাতার এক সংকীর্ণ গলিতে, যেখানে ২৫০ বছর আগে একদল মানুষ চীন থেকে এসে বসতি গড়েছিলেন। কলকাতার চায়না টাউন, ভারতের একমাত্র জায়গা যেখানে আজও টিকে আছে এক টুকরো চীন। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে টেরিটি বাজারের ড্রাগন আর ট্যাংরার শিল্প মিলেমিশে তৈরি করলো এক অনন্য স্বাদ, যাকে আজ পুরো বিশ্ব কলকাতা স্টাইল চাইনিজ নামেই চেনে। গল্পটা শুরু হয় ১৭৭৮ সালে, যখন ইয়াং আতু নামে এক চীনা ব্যবসায়ী প্রথম ভারতের মাটিতে পা রাখেন। তিনি বজবজের কাছে একটি চিনির কল স্থাপন করেন। তার হাত ধরেই কলকাতায় প্রথম চীনা বসতি গড়ে ওঠে। আজও সেই জায়গাটির নাম অছিপুর। ধীরে ধীরে ব্যবসার খাতিরে এবং যুদ্ধের অস্থিরতায় আরও বহু চীনা মানুষ কলকাতায় চলে আসেন। এদের মধ্যে কেউ ছিলেন জুতো তৈরির কারিগর, কেউ বা সুতোর কাজে পারদর্শী। এই মানুষগুলোই কলকাতার টেরিটি বাজার এলাকায় বসতি স্থাপন করেন, যা বর্তমানে পুরনো চায়না টাউন নামেই পরিচিত। সকাল ৫টা বাজলেই টেরিটি বাজারে আরও এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ধোঁয়া ওঠা মোমো, স্যুপ কিংবা ফিশ বলের গন্ধে চারিদিক ভরে ওঠে। এটাই ছিল সেই জায়গা যেখানে চাইনিজ খাবার প্রথম ভারতীয়দের নাগালে আসে। কিন্তু একটা সমস্যা ছিল, আসল চাইনিজ খাবার ছিল বেশ ফ্যাকাশে আর কম মশলার। ভারতীয় জিভ তো আবার ঝাল মশলা ছাড়া চলে না। তাই চীনা রাঁধুনিরা তাদের রান্নায় যোগ করলেন ভারতীয় কাঁচা লঙ্কা, রসুন আর সয়া সস। এভাবেই জন্ম নিল চিলি চিকেন বা হাক্কা নুডলস। পরবর্তীতে ৬০-এর দশকে টেরিটি বাজার থেকে বহু চীনা পরিবার চলে যান ট্যাংরা এলাকায়। সেখানে তারা চামড়ার ব্যবসার পাশাপাশি গড়ে তোলেন বড় বড় রেস্তোরাঁ, যা আজ সারা বিশ্বে বিখ্যাত। কলকাতার এই চায়না টাউন শুধু খাবারের জন্য নয়, এটি ঐতিহ্যেরও এক বিরল মেলবন্ধন। এখানকার মানুষগুলো নিজেদের ভাষা আর ধর্ম ধরে রাখলেও মনে প্রাণে তারা পুরোপুরি বাঙালি। দুর্গাপূজায় যেমন তারা সামিল হন, তেমনি চীনা নববর্ষে ড্রাগন ড্যান্স আর লাল লণ্ঠনে সেজে ওঠে কলকাতার অলিগলি। এমনকি ট্যাংরার একটি মন্দিরে চীনা কালী পুজো করা হয়। সেখানে প্রসাদ হিসেবে কি দেওয়া হয় জানেন? নুডলস। ভাবা যায়, এটাই হলো কলকাতার আসল জাদু, যেখানে ভিন্ন দেশের সংস্কৃতি এসে মিলে মিশে একাকার হয়ে যায়। আজ টেরিটি বাজার বা ট্যাংরার সেই রমরমা হয়তো আগের মতো নেই। অনেক চীনা পরিবারই বিদেশে চলে যাচ্ছেন, কিন্তু তাদের দিয়ে যাওয়া সেই অনন্য স্বাদ আজও প্রতিটি ভারতীয়র প্লেটে রাজত্ব করছে। পরের বার যখন প্রিয় রেস্তোরাঁয় বসে চাইনিজ অর্ডার করবেন, মনে রাখবেন এর পিছনে লুকিয়ে আছে ২৫০ বছরের এক পুরনো অভিবাসনের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আপনার প্রিয় চাইনিজ পদ কোনটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।